প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। এই তো সেই অপ্সরা, এক সোনালি আলোর ছটায় আলোকিত হয় তার বিমুগ্ধ রূপ। অধরার মাঝে সে এক আদুর অপ্সরা, সে এক মায়াবী চোখের মায়াবতী। তার গোলাপি ঠোঁটে লেগে আছে ভুবন মোহিনী হাসি। রমজান, 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 এই রমজান। স্যার এরকম সিল্লাই ডাকতেছেন কি স্যার? তো ডাকবো না? তোমার চোখের সামনে একটা জলজান্ত মেয়ে মানুষ বেরিয়ে গেল আর তুমি গেটের ডিউটি পালায় তুমি পাঞ্চি পাও? মনে হয় স্যার আমি তো 24 ঘন্টা স্যার ডিউটির ভিত্তিতে থাকি। তুমি যে ডেটের ডিউটি পালায় ফাঁকিবাজি করো সেটাকে তুমি বুঝতেছো? আর তুমি ওই চিপে কি করতেছিলা? স্যার এখানে স্যার একখানা করে লাইটের নিচে ফ্রেশ হইতেছিলাম স্যার। রমজান, তুমি কি আমার সাথে বেয়াদবি করতেছো? আর যে মেয়েটা বেরিয়ে গেলো, মেয়েটা কে? কোন মেয়েটা স্যার? আরে লাল পাড়ের সাদা শাড়ি পরে যে মেয়েটা, ওই মেয়েটা কে? স্যার এই ধরনের কোনো মাইয়া তো স্যার এই বাসায় থাকে না স্যার। তুমি যে ডিউটি পালায় এরকম ফাঁকিবাজি করো সেটা কি তুমি জানো? ও স্যার আপনি স্যার যার কথা বলতেছেন স্যার এতে তো বাসায় কাজ করি স্যার। আমি এখানে এদের ডাকি স্যার, দাঁড়ান। করিমন, করিমন এখানে এমনি আইস ভাই। কিরে রমজান, তুই আমার ডাকাস কিসের জন্য? এই খারাপ কথা হচ্ছে স্যার। এই হেতু হয়েছে স্যার এই বাসার ভিতরে একমাত্র বিউটিফুল লেডি যার সাথে আমি ডিউটির ভাগে ভাগে একখানা করে ফ্রেশ হই স্যার। বিউটি? বিউটি মানে কি স্যার? বিউটি মানে আমি ডিউটির ভাগে এই বিউটির লোক একখানা করে খোঁজ গল্প করি এরি স্যার। রমজান, তুমি আমার সাথে ফাইজলামি করবে না। এই মেয়ে কে? স্যার তার নাম করিমন স্যার, মাই জাস্ট ফ্রেন্ড স্যার। রমজান, তুমি কি আমার সাথে বেয়াদবি করো? স্যার আমি স্যার ওর ফ্রেন্ড স্যার কিছু না স্যার। আমার নাম স্যার করিমন, আমি এই বাসায় স্যার কাজ করি স্যার। আর ও আমার স্যার আইতে যেতে স্যার ডিস্টার্ব করে, কথাটায় স্যার ডিস্টার্ব করে ও আমার। রমজান, এই তুমি যাও, যাও এদিক থেকে যাও। আর এরকম সারাদিন ছাগলের মতো পাঞ্জি পাও কেন? আর পিক ফেলার জন্য এটা কি? স্যার এটা সিলনসি স্যার। স্যার খালাম্মা বলছে যেখানে সেখানে পানের পিক না ফেলাইছে স্যার। এলে বলি পান খাই এর এখানে করে পিক ফেলাইছে। আচ্ছা ছাগলে তো স্যার পান খায় না স্যার, ছাগলে তো পাতা খায় আর লেতায়, মানে আগে স্যার। পাতা না তোমারই খাওয়া উচিত, বুঝছো? কেটে থাকো, ঠিকঠাক মতো ডিউটি করো। বেয়াদব। ছাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। থুক রমজানে ফান সবাই আর পুরো দিনটাই যে নষ্ট করে দিছে। কেন সেই মায়াবী মুখখানা ভেসে ওঠে আমার আঁখি পটে? সেই মুখ আমায় বিমূর্ত করে। কে তুমি স্বপ্ন লোকের মেয়ে? আলো আঁধারির খেলায় কোথায় হারাও তুমি?
তোমাকেই আমার খুঁজে পেতে হবে। করিও না কাম সারে না মদনে মদনে প্রেম রসিকে হইব কেমনে বলো প্রেম রসিকে হইব কেমনে। এই সারা পথ ছাড়, প্রত্যেকদিন তুই আমার পথ লিয়ে রে। হ্যাঁ, পথ আটকাইতে ভালো লাগে করিমন। এমনি ব্যাটকে আমার পথ না আটকাইয়া নিজের ডিউটির দিকে একটু মন দে। গেট দিয়ে কে গেল আইলো সেই খবর তো রাখস না। আরে তুই পান খেয়ে ঠোঁটের এরম লাল করছিস কেন? পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধুর দেখা পাইলাম না। বান্ধবী তোমার ঠোঁটো গোলাপি আর ঠোঁটো লাল, পুরা ম্যাচিং ম্যাচিং একদম। তোর তো দেখি বদনজর। হ্যাঁ, বদমাস। মানুষ খাইলে আর বদ নজর দেখলো আর বদ বচন হইল, আর সাদা দিলে আর কাদাটা দেখলো। ফিরিতের ফানি যে আর মনের ঘরের টিনের সালা দি শুই শুই পড়ি যার, এটা তো কেউ দেখলো না রে করিমন। বদমাস, তোর তো বদবসনে পুরাই লুল পড়ে। আমি বাড়িওয়ালা খালুর কাছে তোর নামে এমন নালিশ করমু দিস বালা করে বিচার দিস। তোর বাড়িওয়ালা খালুরে যাতে কন্ট্রোল করে, আই সে বাড়িওয়ালা খালাম মার ম্যান, আই এম বাড়িওয়ালিস ম্যান। এই শোন, তোর সাথে শিবের গীত গাওয়ানোর সময় আমার নাই। সর পথ ছাড়। মাইয়া মানুষের এত স্যাপ থাকুন উচিত নরে করিমন, বুঝবি রমজানারে বুঝবি। দেখছেন নি করিমন এমন একটা মুখ করে রেখেছে মনে হচ্ছে বাজা মাছ উল্টি খাইতে পারে না, সুন্নি কোরআনের। আবার মেকআপ টেকআপ করে সুন্দর করে সাজিয়ে রয়েছে। আজ যে বুঝবে রমজান কি জিনিস। আরে আপনি, আপনাকে আমি কত খুঁজেছি আপনি জানেন? কার কথা বলতেছেন স্যার? এতে তো শুননি স্যার। এই বাসার ভিতরে ঢুকি আল্লাহ মাহবুদ জানে স্যার, কোন রুমের ভিতরে ঢুকি কি আকাম কুকাম করছে, কার জিনিসপত্র সাবা সাবা করিয়ে লেছে স্যার। এটি আরও বর্তমানে চোখ ফাঁকি দিই বাসা সাজাতে যায় খাবার হয়েছে স্যার। এতে তো সারানো যাইতো না। কোন দিক থেকে মনে ওনাকে চোর মনে হয়? এই ওকে ছাড়ো। স্যার আপনি ভুল বুঝতেছেন, এতে চেহারা দেখলে বোলাবালা মনে হইলে এটি আসলে বোলাবালানো স্যার। তুই বাদা মাছটা উল্টাই খাইতে পারেন এরকম একটা মুখ করে রেখছি। এটি স্যার এক নম্বরে শুনি। আজ যা স্যার করিমন যদি না থাকতো আমি তো স্যার এটিরে দেখতে পাইতেন না। সকল ক্রেডিট স্যার করিমনের স্যার। স্যার মাইয়া তো কোনো কথা কয় না, খালি ফুসফুস করে। রমজান এদিকে আসো, দেখে আমার কোনোভাবে চোর মনে হয় না। না স্যার এটিরে স্যার। কি স্যার? রমজান, তুমি যখন ডিউটিতে থাকো তখন তো একটা কাকপক্ষেও ঢুকতে পারে না, তাই না? এখন তুমি ডিউটিতে থাকতে একটা সুন্দরী মেয়ে বাসায় ঢুকে ছাদে ঘোরাঘুরি করে, তারপর আবার সুন্দর করে তোমার অজান্তেই বের হয়ে চলে যায়। এটা তো মনে হয় বাড়িওয়ালা জানে না, তাই না? তাহলে আমি এক কাজ করি, তার একটা কল দিই, হোয়াটসঅ্যাপে একটা কল দিয়া বলি যে দেখেন কি হচ্ছে, রমজান কি কি করতেছে। স্যার কল দিবার দরকার নেই স্যার। না স্যার দরকার নেই স্যার। স্যার আমি গরিব মানুষ স্যার, আমি অল্প বেতনে চাকরি করি স্যার। দুইটা বাচ্চা স্যার গ্রামে স্যার। ম্যাডাম যদি এখন জানে স্যার হেঁটে তো লাথি মারি আরে বাইর করে দিব স্যার। আরে শুনো, একটা কল দেই স্যার, আমি মাফ করে দিন স্যার, বাদ দেন। আচ্ছা শুনো, বুঝছি। তুমি এক কাজ করো, আপাতত এই আপদকে আমার হাতে তুলে দাও, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ, আর আশেপাশের নানান মানুষজন যে আছে তারা যদি জানে এদিকে একটা মেয়ে মানুষকে তুমি আটকে রাখছো, তোমার ব্যাপারে কি রটাইবো তুমি বুঝতেছো? করিমন ওই গাঙ্গের কুড়ে এটা বুঝানে তুলি লাভ নাই, যার বিপদে সামলাক বুঝছো। আচ্ছা এই ওকে ছাড়ো, আপনার আমি থাকতে কোনো টেনশন নাই, বুঝছেন না? আপনি আসেন, কোনো সমস্যা নেই, চলেন আপনাকে আগেই দিই। আমি আদনান। আপনি? সুপ্রিয়া। বাহ, সুন্দর নাম। আচ্ছা, আপনি প্রায় ওই ছাদে কি করেন? সেটা তো আমি আপনাকে বলতে বাধ্য নই। আপনি উপকার করছেন বলে আমার কি তো মাথা কিনে নেননি। কি বলছেন আপনি? আমাকে ভুল ভাবছেন, আমি আসলে ওইভাবে মেন করি নাই। আপনার তো খুশি হওয়ার কথা, আমাকে চোর বললো, চোরের মতো বেঁধে রাখলো, অপমান করলো, খুশি হচ্ছেন আপনি? কি বলছেন? আচ্ছা, আমি ভেতরের ঘটনাটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনার দুঃখ বোধে আমার কিছু করার নেই, নিজের চক্রায় তেল দেন। আচ্ছা শুনুন না, এই আশেপাশের জায়গাটা অনেক নির্জন, আমি আপনাকে বাসা পর্যন্ত আগিয়ে দিই।
সাহায্য করার একদম দরকার নেই। এরকম অতি উৎসাহিত ছিচকে টাইপ পুরুষকে আমার একদম পছন্দ না। দেখেন, আমি কিন্তু একটা কমপ্লিট জেন্টলম্যান। আমি ওরকমটা নই যেরকমটা আপনি ভাবছেন। Every gentleman has a mask. They hide their evil face with that so-called mask. আমাকে একটা সিনচে করে দেন, আমি যেতে পারবো। আমি আপনাকে পৌঁছে দিই। বললাম তো, থাক, সিনচে করতে হবে না, আমি যেতে পারবো, পিছনে আর দরকার নেই। কি বলছেন আখির? আমি বললাম তো না, না মানে বুঝেন না? আপনার সিনচে করে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। এত রাত পর্যন্ত কোনো ভদ্রলোকের মেয়ে বাইরে থাকে? কোথায় ছিলে তুমি? আমি কোথায় গিয়েছিলাম তোমার জানার কি খুব দরকার মা? আমার প্রশ্নের কিরকম উত্তর দিলে তুমি? কি বলছো তুমি বুঝতে পারছো? না, বুঝতে পারছি না, বুঝতে চাচ্ছিও না। আমার এই একাকী জীবনের অন্তহীন দুঃখটা না মা, আমার জীবনটা কেন অর্থহীন করে দিয়েছে। কেন এমন করছে সুপ্রিয়া? আমি তোর জীবনটাকে গোছানোর চেষ্টা করছি, তোর বিয়ে দেওয়ার চেষ্টা করছি, পাত্র দেখছি। এত রাত পর্যন্ত বাইরে থাকলে লোকে কি বলবে? এটা তো তুই বুঝিস, সমাজে তো মুখ দেখাতে পারবো না। তোমার যদি এত সমস্যা হয় তাহলে কি আমি অন্য কোথাও চলে যাব মা? মানে কি? হ্যাঁ, কারণ তোমার এই মুখোশ পরার সমাজে না মা, দম নিতে আমার দম বন্ধ হয়ে আসে। রমজান, 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 এই কই ছিলা তখন? কি স্যার, আপনি এত রাইতে স্যার এত দেরি করি আইলেন? আরে কতক্ষণ ধরে তোমার উপরে চিল্লাইতেছি, গেটটা খুলো। না স্যার, আমি তো ফানের অর্ডার তুমি ফান লই ফান বানাই দিয়েছিলাম, এল্লা বলে এখানে দেরি হয়ে গেছে। তুমি কি যখন তখন পান খেতে থাকো নাকি? ঘুম থেকে উঠার পরে পান খাও, ঘুমানোর সময় পান খাও, সারাদিন এরকম জবর কাটতে থাকো কেন? এটা স্যার কেমন কথা বললেন স্যার? আপনি দিনের বেলা ফান খাইলে আরে বলেন ছাগল, রাতের বেলা ফান খাইলে বলেন যে গরুর মতো জাবর কাটি, এটা কিন্তু ঠিক না স্যার। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এখন গেটটা খুলো। গেট খোলন যাইতো না স্যার, রাত 11টার পরে গেট খোলা নিষেধ, খালাম্মার অর্ডার। আরে তোমার খালুর সাথে আমার কথা হয়েছে না, বাসা বাড়ি নেওয়ার আগে তো বলা হয়েছে আমি যখন ইচ্ছা তখন ঢুকতে পারবো, বেরোতে পারবো, কোনো সমস্যা নেই। স্যার এখানে তো ভুলটা করছেন স্যার, এই যে খালুর লোকের চুক্তি করছেন, খালাম্মার পারমিশন ছাড়া খালুর বেলাটা বাতজ ওঠে না স্যার। আর আন্না খালুর লোকে কি চুক্তি করছেন এটার কিচ্ছু এখন আরে হোনান কেন? আচ্ছা তাহলে আমি কি করবো রমজান, আমাকে তুমি বলো। স্যার বাইরে থাকেন না, সমস্যা কি? একখানা করি হাঁটাহাঁটি করেন, হাঁটাহাঁটি করলে স্যার শিক্ষা হয়ে যাবো, পরের বারে তো না লেট করি বাসায় ফিরতেন না। তুমি এই যে দেখতেছো বাইরে কত মশা, মশা কামড়ালে আমার ডেঙ্গু হয়ে যাবে না? গেটটা খুলো। সমস্যা নাই স্যার, রাতের বেলা মশা এখন কামড়ায় না স্যার, এলাকার ভিতরে আড়েন, মুখ দিয়ে হুইসেল মারেন, এলাকার সমাজ সেবা করেন। রমজান তুমি কি শুরু করলা বলো তো? স্যার এখন আর কিছু করিবার নাই স্যার, আপনি দেরি করছেন, এখানে হাঁটাহাঁটি করলে শিক্ষা হয়ে যাবো স্যার, ভবিষ্যতে আর কখনো আপনি এত দেরি করি বাসায় ফিরতেন না। আচ্ছা শোনো শোনো, হয়েছে, বুঝতে পারছি। দেখো তো এটা কি?
ইয়ে স্যার আনে স্যার এগুলো কি করতেছেন স্যার? আমি একজন নিরীহ প্রহরী স্যার, সৎ মানুষ। আঙ্গ বংশের ভিতরে দুর্নীতি নেই আর রক্তের ভিতরে দুর্নীতি নেই স্যার। আপনি আমাকে প্রলোভন দেখাইতেছেন স্যার। আচ্ছা শোনো, টাকাটা তুমি রাখো, এটা কেউ জানতে পারবে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? না স্যার, আরে প্রলোভন দেখাইতেছেন স্যার। স্যার আমি এটা না দেখার ভান করে লই ফেলতেছি স্যার। আর বংশের ভিতরে কেউ এরকম কাজ কারবার কখনো করেনো স্যার। আপনি কি করছেন না করছেন আমি স্যার দেখিনো স্যার এটা। আচ্ছা গেটটা খোলো, গেটটা খোলো, খোলো খোলো। একটা বিপদের ভিতরে ভালাই দিয়েছেন স্যার। তবে স্যার হ্যাঁ আর কিন্তু দেরি করি ফিরিয়েন না, তুলে কিন্তু হারা রাস্তা বাসার ভিতরে কি বাসার বাইরে থাকুন লাগবে স্যার। 200টা নগদ টাকা পেয়ে কি সুন্দর একটা নুরানি ভেটকে দিছে। হ্যাঁ দেখো, ডিউটি করো ঠিকঠাক মতো। তবে স্যার মাঝে মধ্যে এরকম ভুল করিয়েন স্যার, এরকম ভুল করলে ভালো লাগে। শয়তানের বাচ্চা, 200 টিয়া দান্দা হইলো, আবার ভানও খাইলাম, আবার সেই দিনের প্রতিশোধ হয়ে গেল ভাই। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। সুপ্রিয়া, দাঁড়ান না, একটু দাঁড়ান না। সুপ্রিয়া, আরে কেমন আছেন? আমি যে আপনার উপর মহা বিরক্ত, এটা কি আপনি বোঝেন? আমার উপরে বিরক্ত? আমার উপর আপনি কেন বিরক্ত হবেন? আপনার বিরক্ত হলে লাভ নাই, কারণ আমার আপনাকে ভালো লাগে। মন্দিরের ঘন্টা চেনেন? সবাই যে বাজে যেতে পারে, আমাকে নয় ঘন্টা ভাবলে আপনি ভুল করবেন। আপনি ঘন্টা হতে যাবেন কেন? অবশ্য আপনি অনেক আগে থাকতে আমার মনোমন্দিরে জায়গা করে নিয়েছেন। দেখেন মিস্টার আদনান, আমি না আসলে আপনার উপর বিরক্ত। আপনি আমাকে যেখানে দেখছেন ওইখানে এভাবে ডাকাডাকি করছেন, আমার ব্যাপারটা একদম ভালো লাগছে না। আচ্ছা আই এম সরি, আমি কই আপনাকে বিরক্ত করলাম বলেন? আমি তো আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু দেখা করতে চাই, আপনাকে একটু দেখতে চাই। আর আমি জানি না কেন আপনাকে দেখলে আমার মধ্যে একটা থ্রিল কাজ করে। আমি না খুব কমপ্লিকেটেড একটা লাইফ লিড করছি। আমার জীবনে কাউকে ভালো লাগানোর সময়টা নেই। ওকে আচ্ছা একটু একটু দাঁড়ান, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, বলতে পারেন লাভ এট ফার্স্ট সাইট। আপনি পাগল? আমি পাগল হতে যাবো কেন? কিন্তু বলতে পারেন আপনার জন্য পাগল। দেখেন আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আই এম নট ইন্টারেস্টেড। ঠিক আছে, আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, রাখবেন? আপনি কি এখন আবার একটা রিকোয়েস্ট। বলেন। আপনি আমার সাথে এক কাপ চা খাবেন? আমি চা খাই না। কফি? কফি? আমি এক কাপ কফি খেতে পারি। আপনি এরপর তাহলে আমাকে আর বিরক্ত করবেন। নেভার, আই প্রমিস, নেভার। কি করেন আপনি? আমি হুম। আমি তেমন কিছু করি না। বাইরে থেকে গ্র্যাজুয়েশন করে শেষ করে আসার পরে এখন টুকটাক ফটোগ্রাফি করছি আর কি। কিন্তু আমার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার অনেক ইচ্ছা। তাহলে জঙ্গলে যে সাপ বিচ্ছু ওদেরকে আপনার ভালোবাসাটা দেন, আমার মতো মানুষকে কেন দিতে হবে? আপনি তো মানুষ না, আপনি অপ্সরা। আপনাকে দেখলে কেমন যেন আমি সব কিছু ভুলে যাই। আচ্ছা কফি কেমন লাগলো? ভালো। হ্যাঁ, ওদের এখানকার কফিটা খুব ভালো হয়। আপনি কি আপনার সব ভালোবাসার মানুষদেরকে এখানে নিয়ে আসেন কফি খাওয়ানোর জন্য? আমি কফি পছন্দ করি না, আমি চা ভালোবাসি। আর আপনি চা খাবেন না কফি খাবেন, তাই আপনাকে নিয়ে এখানে আসলাম। কিন্তু এখন থেকে কফি আমার পছন্দ। নো প্রবলেম। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি।
আমি যে বাসায় থাকি সেখানে লাল পাড়ের সাদা শাড়ি পরে দাঁড়িয়ে থাকেন কেন বা ঘোরাঘুরি করেন কেন? কারণ ওই বাড়ির ছাদে আমার একটা অতীত আছে, যে অতীতটা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। কি ব্যাপার, এত সকালে এলে? রাত থেকে অনেক মিস করছিলাম। সকালে বুঝে আর তস হয় নাই? দুষ্ট তুমি একটা। দরজাটা কে লাগাও? চলো। এত ভালো কেন বাসো? ভালো না বেশি কি করব? আপনি যে হুটহাট ব্যাচেলার ফ্ল্যাটে চলে আসেন, আপনার ভয় লাগে না? যদি লোকজন আগে পিছে কিছু বলে তখন? আমি না কাউকে ভয় পাই না। আর কে কি বলবে আমার সামনে এসে বলুক, তারপর দেখব। বললাম না মিস করছিলাম। আপনি তো অনেক সাহসী। অনেক। সেই জন্য তো আপনাকে ভালোবাসি। একদম। সুপ্রিয়া, বসো তো। তোমার চাল চলন আমার একদমই ভালো লাগছে না। এই সারাটা দিন ওই চাল চুলোহীন ছেলেটার সাথে ড্যাং ড্যাং করে ঘুরে বেরিয়েছ, তাই না? মা, তুমি একটা মানুষকে নিয়ে এইভাবে কিভাবে কথা বলতে পারো? হ্যাঁ, আমি মানলাম ও তোমার ক্লাসের সাথে যায় না, কিন্তু তাই বলে মুখে যা আসবে তাই বলবো, এটা কি ঠিক? এসব বলে তো কোনো লাভ হচ্ছে না, তোমাকে লাইনে আনতে পারছি না। দিন আনতে পান্তা ফোড়ায় এরকম একটি ছেলে তোমাকে কি দেবে? তুমি আমাকে একটু বোঝাও, কি সুখটাও তোমাকে দিতে পারবে? মা, সুখটা না আপেক্ষিক। কে কখন কার সাথে কি নিয়ে সুখে থাকবে সেটা তো সময় বলে দিতে পারবে, তাই না? তুমি বেশ ভালো বেয়াদব হয়েছ, মায়ের সাথে মুখে মুখে তর্ক করছো। একটু লজ্জাও লাগছে না তোমার? হ্যাঁ, করছে না। বাহ, কি ব্যাপার, আজ এত টান কেন? ভালোবাসার বান মেরেছে মনে, মনের বানে ছুটি তোমার টানে। তোমার ভালোবাসা চাই। এক শর্তে ভালোবাসা দিতে পারি। তোমার ভালোবাসা পেতে এখন আমার শর্ত পূরণ করতে হবে? আমার এই দিন চলে এসেছে? কিভাবে ভালোবাসা চাও তুমি? যেভাবে মেঘবালিকারা আকাশে বিশালতায় উড়ে বেড়ায়, এভাবেই আমি আকাশ বাতাস আর দিগন্ত একাকার করে তোমায় ভালোবাসবো। শোনো না, বলো। এইভাবে আর কতদিন? আমার কিন্তু একদমই আর ভালো লাগছে না। কেন? চলো না বিয়েটা করে ফেলি। মাস্টার্স পরীক্ষার সামনে, মাস্টার্সটা শেষ করি। তোমার মাস্টার শেষ করার সাথে আমার বিয়ে করার সম্পর্ক কি? দেখো, এখন বিয়ে করলে সব লেজি গোবরে একাকার হয়ে যাবে, আর সংসার করতে তো টাকা লাগে, তাই না? তাহলে প্রেমটা মাস্টার্সের পরেই করতে। এখন কেন করতে গেলে? এখন কেন মাস্টার্সের দোহাই দিয়ে বিয়েটা করতে চাচ্ছ না? বিয়ে করার পর কি কেউ পড়াশোনা করছে না?
পাকাপোক্ত কিছু একটা করতে হবে বিয়ে করার জন্য, তাই না? আমার অত পাকাপোক্ত দরকার নেই, আমার কাঁচা পাকাই যথেষ্ট। আমি অত শত বুঝি না। আচ্ছা শুনো, ঠিক আছে এক্ষুনি বিয়ে করব। তুমি হাসলে ভালো লাগে, মুখ গোমরা করে থেকো না প্লিজ। সুপ্রিয়া, তোমার সাথে কথা আছে। বলো। তোমার সাথে জরুরি কথা আছে, দয়া করে মোবাইলটা রাখো, তারপর বলি। বলো। কালকে আমার বান্ধবীর ছেলে, ও আমেরিকাতে ব্যবসা করে, তোমাকে দেখতে আসবে, পাকা কথা দিয়ে যাবে। মা, তুমি মনে ব্যাপারটা এখনো বুঝতে পারোনি। আমি কিংশুককে ছাড়া অন্য কাউকে বিয়ের করার কথা চিন্তাও করতে পারি না। তোমার বড্ড বার বেড়েছে। ওই কিংশুকের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। আর আমার বান্ধবীর ছেলের সাথে তোমার বিয়ে হবে, সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হও। আর ওর সাথে বিয়ে হলে এরকম 3-4টা কিংশুক তোমার জুতা পরিষ্কার করতে পারবে। সো প্লিজ কালকে কোনো রকম সিন ক্রিয়েট করবে না। তোমার মানুষকে ছোট করে কথা বলতে খুব মজা লাগে, তাই না মা? এটা যে একটা প্রকার সাইকোপ্যাথ ডিসঅর্ডার, সেটা কি তুমি বুঝো? তোমার কাছ থেকে আমি জ্ঞান নিতে আসিনি, যেটা বলেছি সেটার জন্য প্রস্তুতি না। আর কালকে পাকা কথা না, মনে করো তোমার বিয়েটাই হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এত রাতে তুমি? আমাকে দেখে কি খুব অবাক হলে? না না, অবাক হওয়ার কি আছে, ভিতরে আসো। কি হয়েছে, এত রাতে কেন? তোমাকে কেউ অপমান করে কথা বললে আমি একদম সহ্য করতে পারি না। আমার কাছে আমার ভালোবাসাটা অনেক দামি কিংশুক। আচ্ছা কি হয়েছে, খুলে না বললে আমি বুঝবো কেমন করে? মা একটু আগে রুমে এসে বলে গেল যে কাল নাকি একটা ছেলে আমাকে দেখতে আসবে, হয়তো কালকেই বিয়ে হয়ে যাবে। তোমাকে না অনেক উল্টাপাল্টা কথা বলেছে, তোমাকে নিচু করে অনেক কথা বলেছে, আমি এটা একদম নিতে পারিনি। আর তোমাকে ছাড়া অন্য কাউকে আমার জীবন সঙ্গে আমি স্বপ্ন চিন্তা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কি বলেছে মা? তুমি চাল চুলোহীন একটা ছেলে। আমার যার সাথে বিয়ে হচ্ছে সে নাকি তোমার মতো 2-4টা কিংশুক আমার জুতো পরিষ্কার করার জন্য রাখতে পারবে। আচ্ছা ছাদে চলো, ছাদে গিয়ে কথা বলি, তোমার ভালো লাগবে। কিংশুক, আমাদের এখনই কাজ অফিসে যেতে হবে। হ্যাঁ, এখনই কাজ অফিসে যেতে হবে, বিয়েটা এখনই সারতে হবে, আর কিছু করার নেই। শোনো, তুমি টেনশন করো না, আমি তোমাকে কোনো কিছুর জন্য প্রেশার দেবো না। তুমি পড়াশোনাটা শেষ করো, তুমি ভালো একটা জব নাও, তারপর এর আগে আমি কোনো কিচ্ছু দাবি করবো না, আই প্রমিস। দেখো তুমি ভালো করেই জানো যে আমি এতিম, আমার বাবা মা নেই, আমি এতিমখানে মানুষ হয়েছি। মেধার জোরে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, কিন্তু তার মানে তো এই না যে আমার চাল চুলো নেই, আমাকে মানুষের জুতা পরিষ্কার করতে হবে, তাই না? কিন্তু ব্যাপারটা একদমই এরকম না। মাকে তো এই জন্য আমি রেখে চলে আসছি। আমি, তুমি দেখতেছো না, আমি এক কাপড়ে চলে আসছি তোমার কাছে। তুমি ফিরে যাও তোমার অ্যারোগেন্ট মায়ের কাছে। কি কি বললে তুমি? আবার বলো। গো ব্যাক টু ইওর মাদার। কি বলছো তুমি এগুলা? তুমি বুঝে বলছো? তুমি কি বলছো? আমি যদি এখন মার কাছে চলে যাই তার মানে আমার এখন ওই ছেলেকে বিয়ে করতে হবে? আমি তোমার কাছে আর আসতে পারবো না, কিন্তু সারা জীবনের জন্য সবকিছু শেষ হয়ে যাবে। আমি সবই বুঝতে পারছি, তোমার মায়ের কথায় আমার ব্যক্তিত্বে আঘাত লেগেছে। কিন্তু আমি আমার মার পক্ষ থেকে তোমাকে সরি বলছি। আমি আমার মাকে বলেও আসছি আমি তোমাকে ছাড়া কাউকে স্বপ্ন চিন্তা করতে পারবো না। তুমি এখন কি বলছো এগুলো? আমি এখন আচ্ছা, তুমি কি কনফিউজড নাকি আমাকে নিয়ে? তুমি পিছলে যাচ্ছ না তো? আরে বাবা, পিছলে কেন যাব? তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। বিয়েটা কিছুদিন পরে করি, আমার চাল চুলো সবকিছু ঠিক করি, তারপর তোমার বাসার সামনে গিয়ে দাঁড়াই,
সেটা ভালো না বলো? না ভালো না, কিছুদিন তো পরের কথা, আমি তোমাকে 2টা দিনও দিতে পারবো না, তোমার আমাকে এক্ষুনি বিয়ে করতে হবে রাইট নাও। জোর করে সবকিছু হয় না। ভালোবেসে যখন কিছু করতে পারছি না তখন জোর করেই করতে হবে। আর এখন কোত্থেকে আসতেছে জোর করার কথা? হ্যাঁ, যখন আমার সাথে বেড শেয়ার করেছিলে তখন কোথায় ছিল সব কথা? তখন তো মার কথা আমাকে বলোনি, তখন তো সব নকরামি দেখাওনি। এখন যখন আমি বিয়ের কথা বলছি এখন কেন সব বলতেছো তুমি? আস্তে কথা বলো। দেখো, জোর করে সবকিছু হয় না। তোমাকে আমি আবারও বলছি, ইচ্ছে করে জল ঘোলা করো না, সম্পর্কটা নষ্ট করো না। আমি নষ্ট করছি? আমি না এখানে এসেছিলাম তোমার সাথে সবকিছু চিরস্থায়ী করতে, তোমাকে বিয়ে করে আমার স্বপ্নগুলো পূরণ করতে, তোমার সাথে সারাটা জীবন কাটাতে। তুমি যদি আমাকে ফিরে দিচ্ছ আমি আমার জীবনটা রাখবো না। আমি হ্যাঁ, এসব কেন বলছো? প্লিজ পাগলামি করো না, আমার কথাটা শোনো। আমরা কিছুদিন পরে বিয়েটা করি। আমাকে তুমি আর কিছু বোঝাতে এসো না, আমি না বুঝে গেছি, আমার যা বোঝা আমি বুঝে গেছি। তুমি না আমাকে কখনো ভালোবাসো নাই, তুমি আমাকে ইউজ করছো। তুমি এখন দরকার নেই আমাকে আমার। ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমাকে ছেড়ে দাও, আমি আমার জীবন রাখবো না। তাহলে দেখো, প্লিজ পাগলামি করো না, আমার কথা শোনো, আমার কথা শোনো প্লিজ। তুমি আমাকে ভুল বুঝছো, আমার কথাটা শোনো। ছাড়ো লক্ষ্মী, আমার কথাটা শোনো। আমি কথা শুনতে চাই না। প্লিজ শুনে এভাবে যে না। আমি সবসময় এক নিস্তব্ধতার জগতে হারিয়ে থাকি, নিজেকে সবসময় সবকিছু থেকে আড়াল রাখি। আচ্ছা, আপনার থেকে কিন্তু এখন আমি আসল উত্তরটাই পেলাম না। আপনার ওই সাথে যাওয়ার রহস্যটা কি? কিংশুক ওই ফ্ল্যাটে থাকতো, যে ফ্ল্যাটে আপনি এখন আছেন। এই ফ্ল্যাটে আমার অনেক স্মৃতি, অনেক সুন্দর সময় কাটিয়েছি আমি ওই ফ্ল্যাটে কিংশুকের সাথে। জীবনটা আসলে এমনই। জীবনে পেয়ে হারানোর কষ্ট আমরা কখনো বলতে পারি না, ভুলতে পারি না, ভাবতে পারি না, কিন্তু তারপরে জীবনটা একটা বহমান নদীর মতো চলতে থাকে। কিন্তু কিংশুক এখন কোথায়? মা, কোথায় আছো তুমি? আমি একটা বন্ধুর সাথে কফি শপে। বন্ধু? বন্ধু মানে কোন বন্ধু? ছেলে বন্ধু। হ্যাঁ, আমি আসছি। ওকে, আমার যেতে হবে। সুপ্রিয়া, আপনাকে একটা কথা বলতে পারি? আপনি কি আমার বন্ধু হবেন? আপনার সাথে কফি খেতে এলাম, আমার জীবনের এত কিছু শেয়ার করলাম, বন্ধু হওয়া কি এখনো বাকি আছে? আসি। তোমার স্মৃতির আজো ব্যালকনি ছাদে আমাকে জড়িয়ে রাখে, চোখ ভেজে কাঁদে। তোমার স্মৃতির আজো ব্যালকনি ছাদে আমাকে জড়িয়ে রাখে, চোখ ভেজে কাঁদে। ভালোবাসা হেরে যায় কারো অপরাধে, তুমি দীর্ঘশ্বাস, তুমি হাহাকারে। তোমাকে ভুলিয়ে দিতে বলো না কে পারে, হারালে কোথায় তুমি? আহারে
সুপ্রিয়া, কি রে, ঘরটা এরকম অন্ধকার করে বসে আছিস? কি হচ্ছে মা? মনটা খারাপ? কি হচ্ছে? কথা বলিস না কেন? আচ্ছা, সেদিন তুই ফোনে বললি না একটা ছেলে তোর সাথে আছে, কেমন রে ছেলেটা? তোর একটা ছেলে বন্ধু আছে, আমাকে তো বলিস নি। বললি যে কফি খাওয়াতে নিয়ে গেল কফি শপে। তো তুই ছেলেটার সাথে মানে একটু সময় দে ছেলেটাকে, একটু ঘোরাঘুরি কর ওর সাথে। আর তোর বন্ধু যখন ও কফি খাইয়েছে, এবার তুই খাওয়া। মুভ অন সুপ্রিয়া। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস, সসের বস। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। এতদিন পরে মনে পড়লো আমার কথা, আর আপনি যে দেখা করতে পারবেন সেটা আমি একদম এক্সপেক্ট করিনি। দেখা করতে বলে কি আপনাকে ঝামেলা ফেলে দিলাম? না না, ঝামেলা কেন হবে? আপনার সাথে দেখা করতে কখনই আমার ঝামেলা পড়তে হয় না। আমার কথা মনে পড়েনি? পড়েছে, বহুবার পড়েছে। আর যখনই দেখতে ইচ্ছে করেছে তখনই মনে হয়েছে আমাদের দেখা হোক রোদেলা দুপুরে 3 বা আবির মাখা বিকেলে। আপনি কিন্তু কবি হলে ভালো করতেন। এতদিন কোথায় ছিলেন? মনে বাদরে চিত্ত হরের নীতিশে দুষ্প্রাপ্য ছবি তুলতে চলে গিয়েছিলাম সুন্দরবনের চৌধুরী ভবনে। সারা জীবন কি পশু পাখি ছবি তুললেই হবে? আর কার শুনতে তো ইচ্ছা হয় না? কতদিন জুড়ে তুমি রয়েছিলে মিশে, মনে পড়ে যতবার স্মৃতি যায় ভেসে। কতদিন জুড়ে তুমি রয়েছিলে মিশে, মনে পড়ে যতবার স্মৃতি যায় বিষে। একটাই তুমি মন দিয়েছি গোজারে, হারালে কোথায় তুমি? কি ব্যাপার, চুপসে গেলে কেন? কথা বলছো না যে? কি বলবো, আমার তো তোমাকে ভালো লাগা বা ভালোবাসা ছাড়া কোনো কথা নেই। ভালোবাসি মুখে বললেই কিন্তু ভালোবাসা হয়ে যায় না। এটা একটি জাজমেন্টাল সাবজেক্ট। কিন্তু আমার যুক্তিটা ভিন্ন। তুমি যাকে পছন্দ করো, যাকে তোমার ভালো লাগে, তাকে ভালোবাসি বলে ফেলাটাই কি যথার্থ নয়? তুমি আমার চোখের দিকে তাকে দেখতে পাও না? আমার চোখ তোমার জন্য কতটুকু অসহায়। তার মানে কি প্রেম করলে সে অসহায় হয়ে যায়? তুমি সেই কালজয়ী কবি পাবলো নেরুদার উক্তিটি শোনো নি? কোনটি? হাসো ওই বোকা ছেলেটিকে দেখে যে তোমাকে ভালোবেসে অসহায়। ভালোবাসলে ছেলে হোক বা মেয়ে, যে কোনো মানুষই অসহায় হয়ে যায়। পাবলো নেরুদা ছেলে ছিলেন, তাই সে ছেলের অসহায়ত্বটা তুলে ধরেছে।
কিন্তু ভালোবাসলে একটা মেয়ে যে কতটা অসহায় হয়ে যায়, না বলতে পারেন যে কষ্টটা, সেটা কেউ বোঝে না। কোথাও চা খাই? না, চা খাবো না। কফি? বাসায় চলো, মার সাথে পরিচয় করে দিই। আমি মাকে বলেছি তুমি আমার কুড়িয়ে পাওয়া বন্ধু। মা, মা দেখো কাকে নিয়ে আসছি। মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমার বন্ধু, কুড়িয়ে পাওয়া বন্ধু। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু চার ব্যবস্থা করি। আচ্ছা, বস। বসো বাবা। জি, থ্যাংক ইউ। তুমি ওর কথা কিছু মনে করো না, আমার মেয়েটা একটু এরকম। ওই কিংসুকের সুইসাইড করার পর থেকে একটু অস্বাভাবিক হয়ে গেছে। কিংসুক সুইসাইড করেছে? কই, এটা তো ও আমাকে বলেনি। হ্যাঁ, ও সুইসাইড করার পর থেকে আমার মেয়েটা মানসিকভাবে ভারসাম্যহীন কিছুটা। আমার মেয়েটা কিন্তু ভালোবাসার কাঙাল, বুঝলে বাবা। কেউ কি ভালোবাসলেও জীবনটাও দিয়ে দিতে পারবে। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি প্রিটি শিওর ও আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। সেটা হলেই ভালো। কিংসুক তো মরে লাশ হয়ে গেছে, আর আমার মেয়েটাকে জিন্দা লাশ বানিয়ে দিয়ে গেছে। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সুপ্রিয়াকে মনে মনে পছন্দ করো, ওকে ভালোবাসো। আমি কি ঠিক বললাম? জি আন্টি, আমি সুপ্রিয়াকে ভালোবাসি। তুমি কি বাবা ওকে বিয়ে করবে? ওর জীবন সঙ্গী হয়ে সারাটা জীবন ওর পাশে থাকবে? জি আন্টি, আমি পাশে থাকবো। থ্যাংক ইউ। মা, তোমাদের পরিচয় হলো? হ্যাঁ, পরিচয় হচ্ছে। আমি তো আসলে একটা কারণে ওকে আসতে বলেছি। কি কারণ? আমি চাইছি আদনান তোকে বিয়ে করুক। তোর কি কোনো আপত্তি আছে? ওর আপত্তি নেই আমি জানি, তোর কি আপত্তি আছে? আজকের রাতটা আমার জন্য খুবই আনন্দের রাত। আমি বিধাতার কাছে যাকে চেয়েছি তাকে পেয়েছি। আমি আমি খুব টায়ার্ড, ঘুম পাচ্ছে খুব। চলো ঘুমিয়ে যাই। বাসর ঘরে নেই কোনো আলাপন? আমি তো জানি আজকের একটা ভালোবাসার রাত। আমাদের তো আজকে শুরু, তাই না?
কথা বলার জন্য তো সারা জীবন পড়ে আছে। আমি আজকে একটু শান্তির ঘুম দিতে চাই। ঘুমে যদি তোমার শান্তি মেলে তাহলে ঘুমটাই তো ভালো, তাই না? ঘুমিয়ে স্বপ্নের রাজ্যে যেতে চাই। সুপ্রিয়া, তোমাকে একটা কথা বলি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ। সুপ্রিয়া, 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 প্রিয় আদনান, এই চিঠিটি তুমি যখন পড়বে তখন আমি কিংসুকের কাছে মৃত্যুর আগে যে সত্যটি পুরো পৃথিবী জানেনি সেই সত্যটি আমি তোমাকে জানিয়ে যেতে চাই। কিংসুক আত্মহত্যা করেনি, ওকে আমি মেরেছি। কিন্তু আমার তারপর থেকে মনে হচ্ছিল আমি কিংসুকের কাছে চলে গেলেই আমার শান্তি। হয়তো তখন কিংসুক আমাকে ক্ষমা করতে পারবে। তুমিও আমাকে ক্ষমা করো আদনান, আমি তোমার হয়েও থাকতে পারলাম না। তুমি আমার জীবনে এসেছো স্বস্তির নিঃশ্বাস হয়ে, কিন্তু মনের অন্তরালে কিংসুকই অনবদ্য হয়ে রইল। তুমি ভালো থেকো আদনান, ভালো থেকো।